আরও কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমার মনে হয় যে আরও একটা ওয়ার্কশপ যদি হয়, হ্যাঁ, বা ওনারাও যদি ব্যক্তিগতভাবে কাজ করেন, তাহলে ওই প্রবলেমগুলো ওনারা ওভারকাম করে ওনারা এই টেকনিকে ওনারা আর্ট প্র্যাকটিস করতে পারবেন। সো এই টেকনিকটা আমি প্রথমে শিখি প্রফেসর মাহমুদুল হক স্যারের কাছ থেকে। তো শেখার পর আমার খুব ইচ্ছে ছিল যে এই মিডিয়াতে কিছু কাজ করব। তারপর মনির স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। মনির স্যার আমাকে এই টুলসগুলো এনে দিয়েছেন, এই রকার, দ্যাট ইজ কল্ড রকার, এবং এটা হচ্ছে রুলেট। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে এই কপার প্লেটের মধ্যে আপনার গ্রেইন তৈরি করতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে রকিং করে করে ওর মধ্যে একটা গ্রেইন তৈরি করতে হয়। লাইক মানে শিরিষ পেপারে যেরকম গ্রেইন হয় ওরকম গ্রেইনটা হয়, এবং সেই গ্রেইনের মধ্যে তখন কালিটা ধরে। অ্যান্ড দেন একটা টেস্ট প্রিন্ট নিতে হয় যে টু মেক শিওর যে সারফেস ইজ টোটালি ব্ল্যাক। অ্যান্ড দেন আমরা ডার্ক থেকে আস্তে 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 আমরা গ্র্যাজুয়ালি আমরা লাইটের দিকে যাই, অর্থাৎ ভলিউম তৈরি করি। হ্যাঁ, যেমন এই যে একটা কাজ এসছে এখানে, এটা যেমন এখানে খুব সুন্দর একটা সাবজেক্ট। হ্যাঁ, অনেক রকমের ডাইমেনশন আছে ওর মধ্যে। এগুলো সব কিন্তু এই স্ক্র্যাপার দিয়ে ঘষে 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 তরা। এটা যে কখন আমরা স্ক্র্যাপ করে গ্রেইনকে একদম ব্লার করে দিয়েছি, তারপরে এটা দিয়ে বার্নিশ করেছি, মেক দ্য স্মুথ সারফেস। সো এই ছিল টোটাল কাজের প্রক্রিয়াটা। এবং এর সাথে আমি ধন্যবাদ জানাই রানিয়া এবং রানিয়া ফ্যামিলিকে, যে আমাদেরকে এখানে 4 দিন একেবারে ইন হাউস ফ্যাসিলিটিস দিয়েছে, যে দিনের রাতে কাজ করে এখানে থাকতে পারবে, কাজ করতে পারবে। সো এই ফ্ল্যাম স্টুডিওটা যদি আমার নন প্রফিট, সো আমার মনে হয় যে এই উদ্যোগটা খুবই ভালো, যে প্রতি বছর একটা আয়োজন হয়, যে আয়োজনটার মধ্য দিয়ে অনেকে ইনভলভ হয় এই কাজের মধ্যে, তাদের মধ্যে একটা শিল্প চর্চার একটা ইচ্ছা জাগ্রত হয়। এবং তার পরবর্তীতে আমি যেটা দেখছি যে এখানে অনেকেই এশিয়ান আছে, যাদেরকে আমি গত বছর পেয়েছিলাম এই ওয়ার্কশপে। প্রফেসর রোকেয়া সুলতানা উনি একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলেন হোলোগ্রাফের, তো ওখানে পরিচয়, আজকে ওনারও এসছে। তার মানে কি, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে রিলেশন বিল্ড আপ হচ্ছে কিন্তু স্লোলি স্লোলি থ্রু আর্ট প্র্যাকটিস। এই বিষয়গুলো আমার কাছে আস্বাদন লাগে, যে আমরা আমাদের এই শহরের জীবনে বা আমাদের এই এখনকার যে আর্থসামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি, এতে যেখানে আমাদের ঈদের আমি দেখেছি গভর্নমেন্ট পর্যায়ে আমরা বলি যে বিরোধী, তার মানে কি আমি বিরোধ করছি। তো সেখানে অ্যাকচুয়ালি আমরা বিরোধ না, আমরা বরঞ্চ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করছি থ্রু আর্ট প্র্যাকটিস। তো আমি খুব ধন্যবাদ জানাই আমার খুব শ্রদ্ধাভাজন জনাব আনিসে খান, ওনাকে আমি শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই রোকেয়া কাদের আন্টিকে, আলভি স্যারকে, মনিরুল খালেদ ভাইকে, এবং আমাদের সবার প্রিয় রোকেয়া সুলতান আপাকে। ধন্যবাদ সবাইকে।